বুঝিতে পারি না প্রভু, বুঝিতে পারি না প্রভু রে, করিশ্মা তোমার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। বুঝিতে পারি না প্রভু, করিশ্মা তোমার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। ভুল করেছি বারে বারে, ভুল করেছি বারে বারে, যেতে হবে অন্ধকার করে। ক্ষমা করে দিও প্রভু, তুমি সৃষ্টি স্রষ্টা যে সবার। বুঝিতে পারি না প্রভু, করিশ্মা তোমার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান। তুমি ব্যারিস্টার মাবুদ, তুমি উকিল যে সবার। বুঝিতে পারি না প্রভু, করিশ্মা তোমার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। কাউকে বানালে জমিদার, কাউকে আবার বেকার। শ্রদ্ধেয় সম্মানিত মহামান্য সুযোগ্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা ও বাবাজিরা, আমার ডান প্রান্তে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা জানিয়ে সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যিনি ওয়াহদাহু লা শারীক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। মাবুদ চাইতে গেলে আমাদের অন্য কোনো প্রাণী বানাতে পারতেন। আল্লাহ আমাদের মানুষ হিসাবে তৈরি করেছেন। শুধু তাই নয়, আমরা কত বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য বিগত রসুলগণ, নবীগণ
আশা প্রকাশ আল্লাহর কাছে করেছিলেন, হে আল্লাহ, আমাকে নবী রাসূল না বানিয়ে যদি আপনি আমাকে নবী মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, নিজেকে লাকি মনে করতাম। তো আমরা বড় ভাগ্যবান, আমরা উম্মতের মধ্যে একটা সুপারস্টার উম্মত। বিগত যত উম্মত এসেছে, নবী দাউদ বলেন, সুলাইমান বলেন, ইয়াহইয়া বলেন, জাকারিয়া বলেন, ইব্রাহিম বলেন, যত নবীগণ এসেছেন, যত রসুল এসেছেন, সমস্ত নবীর উম্মতের চাইতে মান, সম্মান, ইজ্জত, কদর এর দিক দিয়ে আমরা স্টার, সুপার স্টার, ইন্টারন্যাশনাল আমরা উম্মত হতে পেরেছি। মাবুদ আমাদের এই সুযোগ দিয়েছেন। মাবুদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, মাবুদের আমরা নামাক হালালি করি। সকলেই জিহ্বাটাকে নেড়ে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কি ভাইয়া, মানুষ দেশওয়ালি একটা ভাষা আছে, মানুষ পিছন দিক দিয়ে হাওয়া ছাড়ে। তো হাওয়া ছাড়ার দুটা ভাগ আছে। মানুষ পিছন দিক দিয়ে যে হাওয়া ছাড়ে, সে হাওয়া ছাড়ার দুটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে ফুস, মানে আস্তে করে ওর কোনো শব্দ হবে না, ঠিক না? ঠিক না? ঠিক বলেন, ওটা ফুসপাত বলে। আর একটা আওয়াজ আছে যে বমের মতন আওয়াজ হয়, হয় না? হয় না? জি, একটা ফুসপাদাড়া, আর একটা আওয়াজ হবে যে ভট 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 ভট, মোটরসাইকেল মানে গাড়ির যেমন আওয়াজ হয়, বুলেট গাড়ির যেমন আওয়াজ হয় ভট 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 করে। তো কিছু মানুষের অভ্যাস আছে যে ওদের হাওয়া বেরায়, তো ঠিক ওই রকম করে বেরোয়। তো আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন, তো ওই ফুসপাদার মতন আলহামদুলিল্লাহ পড়লেন। জোরে বলা যায় না? আপনাদেরকে ঠান্ডা লেগে আছে না কমিটি আপনাদেরকে খেতে দেয়নি? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো এই নরম জবানে একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখিরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, প্রত্যেকটা মানুষ আমরা মুসলিম, আমরা ইমানদারের দাবি করি। নামাজ যদিও না পড়ি, তাহলে আমার বুকের পাটা আমি দেখাই যে ইমান আমার বুকে আছে। এবার নামাজটা পড়ি না ঠিক আছে, কিন্তু ইমান আমার ঠিক আছে। নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমার ইমান ঠিক আছে। আর যারা মুসাল্লিগিরি দেখায়, ওরা বগলে ইট নিয়ে নামাজ পড়ে। জি, ওরা বগলে ইট নিয়ে নামাজ পড়ে। নামাজ না পড়তে পারে, কিন্তু ওই মুসাল্লিদের চাইতে আমরা ভালো আছি। তো কথাটা হচ্ছে যে আমরা কোনো জাতের মানুষ, ভিন্ন জাতের মানুষ নয়। আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আল্লাহর রাব্বুল আলামিন এই সৌভাগ্য আমাদের দান করেছেন। তবে একটা কথা আপনারা জেনে রাখবেন, আমরা মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। মানুষকে রোগ হতে গেলে, যেমন মনে করুন সুগার হতে গেলে সুগারের ওষুধ আছে, আছে না নাই? বলেন আপনারা, আছে না নাই? গ্যাস হতে গেলে গ্যাসের ট্যাবলেট খাবেন, ভালো হয়ে যাবে। ডায়াবেটিস ওষুধ খাবেন, ভালো হয়ে যাবে।
চোখের সমস্যা আছে, ডাক্তারের কাছে যাবেন, সমস্যা দূর হয়ে যাবে। হার্টের আপনার রোগ আছে, হার্টের ডাক্তারের কাছে যাবেন, সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো মা বিশ্বনবী বলছেন আদম সন্তানের নীতি হচ্ছে এরা ভুল করবে, এরা ভুল করবে, ভুল করা এদের অভ্যাস। আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা, ভুলের সঙ্গে এরা জড়িত, এরা ভুল করবে, জানতে অজান্তে এরা ভুল করবে। কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় ওই ব্যক্তিটা যারা ট্রিটমেন্ট করে। আপনাদের রোগ হয়েছে হার্টের রোগ, আর আপনি বাড়িতে বসে বসে যদি আল্লাহ বিল্লাহ করেন, তাসবিহ তাহলিল করেন, ঠিক আছে করেন, আল্লাহকে ডাকেন, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ আজহাবিল বাস রব্বান নাস, এই বলে আল্লাহকে ডাকেন, তার সাথে সাথে আপনাকে ট্রিটমেন্টও নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের থিওরি নিতে হবে, ডাক্তারের কাছেও আপনাকে যেতে হবে। তো আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আদমের নীতি হচ্ছে, নৈতিকতা হচ্ছে যে এরা ভুলের সঙ্গে জড়িত, এরা ভুল করবে, কিন্তু ভুল করার পরে এরা যারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে, ওই লোকটা সবচাইতে ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুল করার পরে যারা আল্লাহর কাছে অনুশোচনা করে। এদিকে চলে আসে, ওদিকে লেখিয়ে দেন, এখন আমি শুরু করলাম, ওইদিকে লেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই মধ্যেখানে কথা যদি বলা ডিস্টার্ব হয়ে যায় তাহলে খুব অসুবিধা হয়। জি, তো ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, জি, তো ওই ব্যক্তিটা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আল্লাহ পছন্দ করেন যে গুনাহ করার পরে, গুনাহ করাটা ভুল নয়, গুনাহ করাটা ভুল নয়, এটা আদম ভুল করেছিলেন। আদম ভুল করার পরে আল্লাহকে বলছেন রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবী হয়ে নবীরা যদি ভুল করতে পারে, তাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে তাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটা অপরাধ নয়। ভুল করার পরে যে মানুষটা অনুতপ্ত হয় না, স্যালেন্ডার হয় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, এটা হচ্ছে অপরাধ। জি, ভুল হয়ে গেল। মনে করেন কাউকে আপনি গালি দিয়ে দিলেন, কারোর জমি আপনি দেবে নিয়েছেন, আপনি ভুল বুঝতে পারছেন, আমি দাবলাম, জমি দাবা হয়ে গেল। দাবার পরে যে ব্যক্তিটা জমি দেবেছেন তার কাছে আপনি মাপ চেয়ে নেন, ভাই আপনার জমি দেবে নিয়েছিলাম। অথবা কাউকে আপনার বল আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, যার জন্য দুটা তামাচা আপনি লাগিয়ে দিলেন রাগের বশত হয়ে। আল্লাহ বলছেন বান্দারে তুবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীতে কোটি কোটি মানুষ থেকে গেল, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থেকে গেল, ইহুদিবাদ, জৈনবাদ, খ্রিস্টানবাদ, অগ্নি পূজকবাদ। আল্লাহ বলছেন ইমানদার যারা হবে রে, ওরা আমার কোটার প্যাসেঞ্জার, ওরা আমার যাত্রী। এদের ওপরে যদি স্টিম রোলার চলে, এদের ওপরে এনআরসি হয়, এদের ওপরে যদি এনপিআর হয়, এদের ওপরে যদি জুলুম চলে, অত্যাচার চলে, এটা আমি মেনে নিতে পারবো না। যার জন্য মুমিন যারা
তাদেরকে আমি ডেকে আল্লাহ বললাম, তোমরা আমার কোটার প্যাসেঞ্জার, তোমরা আমার যাত্রী, মুমিন হে, গুনাহ যখন করেছ, পাপ যখন করেছ, অন্যায় যখন করেছ, জমি দেবে নিয়েছ, নামাজ ত্যাগ করে দিয়েছ, কাউকে তুমি গালি দিয়েছ, আর কোনো অপরাধ করেছ, গুনাহ করেছ, এটা অপরাধ, প্রকৃত পক্ষে অপরাধ নয়, মাপ চাওয়াটা বড় অপরাধ। অতএব বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল আমি করলাম, জীবনে কত ভুল করলাম, এর অঙ্ক যদি করা যায়, অঙ্ক করা সম্ভব নয়। আপনার জীবনটাকে একবার যদি মূল্যায়ন করে দেখেন কতটা আপনি ভুল করেছেন। নামাজ 50 বছর হয়ে গেল, নামাজ পড়েননি, মদ্যপান করছেন, শরাব পান করছেন, লটারির ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন। শুধু তাই না বন্ধুরে, সুদের কারবারের সঙ্গে জড়িয়ে আছেন, নিজের বাড়িওয়ালিটাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ইনকাম করার জন্য। শুধু তাই নয়, বিমল খেয়েছেন, গুটকা খেয়েছেন, আর কত রকমের অন্যায় করছেন। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি হয়তো ভাবছেন আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে কিনা জানি না, 50টা বছর আমার কেটে গেল নামাজ না পড়ে, কত যে জীবনে মদ্যপান করলাম, কত যে আমি শরাব পান করলাম, কত যে গুনাহ করলাম, ক্ষমা করবে কি জানি না। আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোরা আমার কাছে এসে অনুতপ্ত হ। সারা পৃথিবী মানুষ যখন ঘুমিয়ে থাকবে, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকবে, আদম যেমন বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা, বান্দারে গভীর রাতে তুমি উঠে যাবে, উঠে যাওয়ার পর মসজিদে একাকী তুমি চলে যাবে। একাকী যাওয়ার পরে মসজিদে হোক অথবা বাড়িতে হোক, লাইটটা তুমি বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নাও, 4 রাকাত নামাজ পড়ে নাও। আমার আল্লাহ তিনি বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলো, মাবুদ রে, জীবনে কত যে গুনাহ করলাম, কত অন্যায় করলাম, তার অঙ্ক নাই, তার হিসাব নাই। আজ তোমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, অনুতপ্ত হচ্ছি, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। জেনার মতো ব্যভিচার করেছি, সুদের টাকা খেয়েছি, লটারির টাকা খেয়েছি, আর কত অন্যায় করেছি। আজকে থেকে তোমার দরবারে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে, আমি একাকী তোমার কাছে দাঁড়িয়ে গেলাম, তোমার কাছে অনুশোচনা করছি মাবুদ, তোমার কাছে অনুতপ্ত হচ্ছি মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন গভীর রাতে, রাত্রি 12টার সময়, 2টার সময়, সপ্তম আকাশ জগৎকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন 5 বার জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে, এই 5 বার যখন আল্লাহ রাব্বুল আলামিন ফোন করে পায় না, তখন আল্লাহ আরশে আজিমকে ত্যাগ করে দিয়ে প্রথম আকাশ জগতে চলে আসেন। আসার পরে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোদের জীবনে কি সমস্যা আছে, কি তোমাদের চাওয়া পাওনা আছে, আমি তো হলাম তোদের মিডিয়া, আমি হলাম ক্ষমা করনেওয়ালা, আমি তো হলাম মাফ করনেওয়ালা, আমি তো হলাম গফফার, আমি তো হলাম রহমান, আমি তো হলাম রহিম। বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ, নারী এবং পুরুষ যখন ঘুমিয়ে থাকবে, কারো যখন শব্দ থাকবে না, চালা শব্দ থাকবে না, মায়ের সঙ্গে যেমন মোবাইলে কথা বলো, আব্বার সঙ্গে যেমন মোবাইলে কথা বলো, বিবির সঙ্গে যখন ঘন্টার পর ঘন্টা কথা চালাও, তোমার ভালোবাসার সঙ্গে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলো। অতএব বান্দারে, রাত্রে 2টার সময় উঠে গিয়ে কান্না কর, কান্না করতে করতে মাবুদকে বলো, মাবুদ রব্বানা জালামনা আনফুসানা, মাবুদ আত্মার ওপরে জুলুম করেছে, জিনা করেছে অমুক মহিলার সঙ্গে, পৃথিবীর কেউ জানে না, আমি আর মেয়েটা জানি, সুদের টাকা খেয়েছি আমি জানি, আর হয়তো সীমিত লোক জানে, শুধু তাই নয় লটারির ব্যবসা করেছি মাবুদ, মাবুদ কত পাপ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বানা জালামনা আনফুসানা, তুমি যদি ক্ষমা না করো, আদম যেমন বলেছিলেন, হাওয়া যেমন বলেছিলেন, রব মালিক রে, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। বন্ধুরে, পৃথিবীতে দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা নয়, একদিন আমাকে আপনাকে সকলকে পাড়ি দিতে হবে। যার যতদিন ভিজা আছে, যার যতদিন টাইম আছে, যার যতদিন সময় আছে, সিগন্যাল হয়ে যাবে, বিদায় ঘন্টা বেজে যাবে, আজরাইল নামে গাড়ি চলে আসবে, আত্মাটা অপারেশন করে নিয়ে চলে যাবে, তওবা করার হয়তো আর সুযোগ জুটবে না। অতএব যতদিন বেঁচে আছেন, এ সময়টাকে মূল্যবান মনে করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ হওয়াটাই স্বাভাবিক। একজন মহিলার কথা আপনাকে বলছি, আপনি আমি পাপ করি, পাপ করার পরে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে আমরা ঘুমাই, নামাজ পড়ি না, কোনো আমাদের টেনশন নাই, বছরের পর বছর সুদের কারবার করে যাচ্ছি, আমাদের কোনো টেনশন নাই, বন্ধনের টাকা আর লোন আমরা নিচ্ছি, আমাদের কোনো টেনশন নাই। বিশ্বনবী বলেছেন, সুদের টাকাটা কত বড় পাপ, কত বড় অন্যায়, শুনে নেন। একটা পুরুষ মানুষ নিজের মাকে বিবাহ করল, বিবাহ করার পরে জেনা করলো, ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে যে পাপটা হবে বন্ধুরে, সুদের টাকা খেলে অতটাই পাপ হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা চায় নিজের আম্মার সঙ্গে ব্যভিচার করবে। অতএব বন্ধুরে, আপনি বলেন, যখন নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতে চান না, তবে আবার সুদের টাকাটা কেন আপনি খেতে চান? আজ বর্তমান জামানায় প্রত্যেকটা বাড়িতে সুদের টাকা ঢুকে গেছে, বন্ধনের টাকা ঢুকে গেছে। না আপনাদের এলাকায় ঢুকেনি নাকি এরকম বেঁচে আছেন? আপনারা বলেন, বেঁচে আছেন কি বলেন? প্রত্যেকটা বাড়িতে বন্ধনের টাকা ঢুকে গেছে, লোনের টাকা ঢুকে গেছে। আল্লাহর নবী বলেছেন, যে পুরুষটা নিজের স্ত্রীকে বন্ধনের লোনের টাকা নেওয়ার জন্য বের করে দেয় বাড়ি থেকে, ওই পুরুষটা প্রকৃত পক্ষে পুরুষ নয়, সে পুরুষটা হচ্ছে দায়ুস। দায়ুস বলা হয় হিজড়াকে, বলা হয় ওকে কাপুরুষ বলা হয়। আর দায়ুস জীবনে কোনো দিন জান্নাতে যাবে না। যারা ইনকাম করার জন্য নিজের বাড়িওয়ালিকে বাড়ি থেকে বের করে দেয়, ওরা জীবনেও কোনো দিন জান্নাতে যাবে না। তো আমি বলছিলাম যে গুনাহ আমরা করি, গুনাহ করার পরে আমরা নিশ্চিন্তে ঘুম পাচ্ছি, আমাদের কোনো হেজিটেশন নাই, আমাদের কোনো টেনশন নাই। জাতিল গামদিয়া
একজন গামেদিয়া গোত্র থেকে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এলেন। আসার পরে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, গরম পানি ব্যবস্থা করেন। আল্লাহর নবীকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে সাফ করে দেন, আপনি আমাকে সাদা কাপড় বানিয়ে দেন, আপনি আমাকে তুলসীর পাতা আমাকে বানিয়ে দেন। ব্যভিচার করেছে, জেনা করেছে, যার জন্য নবীকে এসে বলছেন, তাহিরনি, নবী হে, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী মুখ ফিরিয়ে সে মহিলাটার দিকে দেখেন না। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে মহিলাটার দিকে দেখে না। আল্লাহর নবী বলছেন, কি বলছেন আল্লাহর নবী? ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, বেটি রে, তুমি আমার কাছ থেকে চলে যাও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হও। ওয়া তুবি ইলাইহি, আল্লাহকে বলো, মাবুদ আমি ব্যভিচার করেছি, আমি তোমাকে মাফ করতে পারবো না। মহিলাটি আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি বলেন, আমি বলছি আপনাকে শুধু আমি ব্যভিচার করিনি, আপনি আমাকে মাইস বিন মালিকের মতন আপনি ফেরত পাঠিয়ে দিয়েন না। আপনি দেখেন, ব্যভিচার করেছি যার দরুন আমার পেটে বাচ্চা চলে এসেছে, আমার পেটটা উঁচু হয়ে গেছে। নবী হে, আপনি আমাকে মাইস বিন মালিকের মতো আপনি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েন না, আপনি আমাকে শাস্তি দিন। নবী বলছেন, বেটি রে, তুমি অপরাধ করেছ, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা আছে সে কোনো অপরাধ করেনি, সে কোনো গুনাহ করেনি, সে কোনো ভুল করেনি। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি মারা হয়, তাহলে বাচ্চাটা মারা যাবে। বাচ্চাটা যদি মারা যায়, তাহলে বাচ্চাটা মারা গেলে আল্লাহর আদালতে যদি বলে, মাবুদ বিআইয়ি জামমিন কুতিলাত ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামমিন কুতিলাত, যাকে সারা পৃথিবীর জন্য ওয়া রাহমাতুল লিল আলামিন করে আপনি পাঠিয়েছিলেন, আমি তো দেখছি সেই একজন নিষ্ঠুর, আমি একজন নিষ্পাপ বাচ্চা ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমি ভুল করিনি, তারপরেও আমাকে হত্যা করেছে। মাবুদ গো, তোমাকে অভিযোগ দিলাম, তোমাকে বিচার দিলাম, তুমি আমাকে ফয়সালা করে দাও। কেন আমাকেও, মাকে যখন হত্যা করা হলো, কেন আমাকে মারা হলো, এর বিচার চাই। নবীজি বলছেন মহিলাটাকে, যদি আল্লাহর আদালতে কাঠগড়ায় যদি মামলা মোকদ্দমা করে দেয়, তবে আমি নবী মুহাম্মদ হিসাবে আল্লাহর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আমার যে টাইটেল দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন করে তোমাকে পাঠালাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমাকে বাশির এবং নাজির করে তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম। অতএব বান্দাটা, সেই কচি বাচ্চাটা যদি অভিযোগ করে দেয়, তাহলে আমি কি জবাব দেব? জবাব আমি দিতে পারবো না। অতএব তুমি মা চলে যাও। নিশ্চিন্তে আমরা ঘুমাচ্ছি নাকে তেল দিয়ে। এই ভদ্র মহিলা
ভদ্র মহিলা যেদিন থেকে ব্যভিচার করেছিলেন, যেদিন থেকে জেনা করেছিলেন, সেদিন থেকে নিশ্চিন্তে 10 মাস 10 দিন ধরে